দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে, যেটাকে মানুষজন বলছেন যে আওয়ামী লীগের কার্যালয়কে জয় বাংলা করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমার হাতে একটি ফাইল রয়েছে, যেটি হচ্ছে এখানে প্রতিষ্ঠাবার্ষিকী লেখা। এটি এই ভবন থেকেই নিক্ষেপ করা হয়েছে, যেটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কিত কোনো ফাইল। তবে শুধু ফাইল নয়, আমি যদি এখানে দেখাই যে আওয়ামী লীগ ভবনটি কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এটার ভিতরে যে পরিমাণ তাদের চেয়ার বা অন্যান্য আসবাবপত্র ছিল, সেগুলো সাধারণ মানুষ তারা গনিমতের মাল হিসাবে কিন্তু বের করে নিয়ে গিয়েছেন। আমরা আজকে গণভবনের দৃশ্যে দেখেছিলাম যে সেখান থেকে কিভাবে বিভিন্ন গনিমতের মালের মতো করে বিভিন্ন আসবাবপত্র বের করে মানুষ নিয়ে গেছেন। আজকে এই সন্ধ্যার পরে রাত 9টার দিকে এখানে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেটিকে আসলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এক্ষেত্রে আসলে আমরা দেখতে পাচ্ছি ভেতর থেকে বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন মানুষ দখল করেছেন এবং তারা সেগুলো নিয়ে যাচ্ছেন। আমি যদি দেখাই, অনেকের হাতে চেয়ার রয়েছে, অনেকের হাতে অন্যান্য আসবাবপত্র রয়েছে, তারা এগুলো আসলে এখান থেকে নিয়েছেন এবং এগুলো তারা নিয়ে যাচ্ছেন। এই ভাইয়ের হাতে আমরা একটা বই বা অভিধানও দেখতে পাচ্ছি, তারা এগুলো নিয়েছেন। এবং এখানে যদি আমি একটু এই জায়গাটা দেখাই, যে দেখতে পাচ্ছেন যে এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, যেটি আসলে এই মুহূর্তে আগুনে দাউ দাউ করে জ্বলছে। এখানে নৌকার যে মার্কাটি রয়েছে উপরে, যেটিকে আসলে আওয়ামী লীগের মূল প্রতীক বানানো হয়েছিল, সেখান দিয়ে সেটিকে ভেঙে চুরে চুরমার করে ফেলা হচ্ছে এবং এটার ভিতরে যত আসবাবপত্র ছিল সবগুলো বের করে নিয়ে আসা হচ্ছে। আমি যদি একটু দেখাই যে সারি সারি চেয়ার, এগুলো ভিতর থেকে বের করে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং যে আগুন ধরানো হয়েছে সেই আগুনে কিন্তু আওয়ামী লীগের অফিস জ্বলে পুড়ে যাচ্ছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং ভিতরে যত রকম আসবাবপত্র রয়েছে সেগুলো তারা সেখান থেকে বের করে নিয়ে যাচ্ছেন। এবং এই জায়গাটি আসলে আজকে বিকাল থেকেই সাধারণ জনতা দখল করে নিয়েছে। আজকে শেখ হাসিনা তিনি দেশ ত্যাগ করার আগেই আসলে এই জায়গাটি সাধারণ জনতার দখলে চলে এসেছিল। এবং এখন আমরা যেটি দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের কার্যালয়ে যত আসবাবপত্র রয়েছে সব কিছু বের করে সাধারণ মানুষজন তারা কিন্তু নিয়ে যাচ্ছে। এটিকে আসলে তারা তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের কথা বলা যায়। আমরা বিভিন্ন সময় যেটি দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে বিভিন্ন সময় যখন বিভিন্ন মানুষজন যাতায়াত করতেন, তাদের অনেকের মধ্যে একটা ক্ষোভ থাকতো যে যদি এখানে একটা কিছু করা যেত, কারণ এখান থেকে আসলে মানুষজন সাধারণ মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন সময় করা হয়েছে। তো তার প্রতিবাদে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম আসবাবপত্র নিয়ে কিন্তু মানুষজন চলে যাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি একই সাথে আশপাশের ভবনগুলোতে কিন্তু আগুন জ্বলছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়ে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা সংবাদ পেয়েছি আওয়ামী লীগের যে ধানমন্ডি কার্যালয় রয়েছে, সেটিও ইতোমধ্যে সাধারণ জনতা দখল করে নিয়েছে, সেটিও জনতার দখলে চলে গিয়েছে। একই সাথে এই মুহূর্তে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেটি এখন সাধারণ উৎসুক জনতা, বিক্ষুব্ধ জনতা দখল করে নিয়েছে। তাদের দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেই ক্ষোভ তারা আজকে বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। যত আসবাবপত্র যা কিছু ভিতরে আছে সব কিছু তারা বের করে কিন্তু নিয়ে যাচ্ছেন, যেটা আপনারা এই মুহূর্তে এমবিএ টাইমসের ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এখানে যত রকম আসবাবপত্র ছিল, আমি এই জায়গাটি আবার একটু দেখাতে চাই। বাম দিকে এখানে দেখতে পাচ্ছেন এই যে আসবাবপত্র বের করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন আসবাবপত্র বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এক হুজুর একটা সুন্দর চেয়ার দখল করতে পেরেছেন, তিনি নিয়ে যাচ্ছেন। এই চেয়ারে বসেই হয়তো আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতা তারা বিভিন্ন সময় জনগণের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতেন। আজকে সেই চেয়ারগুলো দখল করে কিন্তু সাধারণ জনতা তারা নিয়ে যাচ্ছেন। এখানে যত আসবাবপত্র ছিল, লাইট ছিল, চেয়ার ছিল, টেবিল ছিল, এছাড়া আরও যা কিছু আছে সব কিন্তু মানুষ বের করে নিয়ে যাচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। একই সাথে দর্শক, আমি যদি আওয়ামী লীগের ভবনটার দিকে আরেকবার একটু আপনাদেরকে দেখাই, এখানে আগুন ধরিয়ে দেওয়ার পর কিন্তু এখানে বিভিন্ন রকম ভাঙচুর চলছে। আগুনের কারণে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে খসে ছুটে পড়ছে, সেটার কিন্তু আওয়াজ আমরা দেখতে পাচ্ছি। ভবনের একেবারে উপর পর্যন্ত যে জায়গাটি রয়েছে, প্রায় 10 থেকে 12 তলা যে ভবনটি রয়েছে, এখানে পুরো জায়গাটি কিন্তু পুরো ভবনটি সাধারণ মানুষের দখলে চলে গিয়েছে। এবং ভিতরে ঢুকে মানুষ বিভিন্ন রকম